ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এরপরই এখন আলোচনায় বিএনপির মন্ত্রিসভায় কারা থাকছেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি তাদের মন্ত্রিসভার আকার প্রায় চূড়ান্ত করে ফেলেছে বলে তথ্য মিলছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। বিএনপি তাদের মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণ নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্রেট কোটায়ও যুক্ত করতে যাচ্ছে কয়েকজনকে। খুলনা বিভাগ থেকে বিএনপির 11 জন বিজয়ী সংসদ সদস্যের মধ্য থেকেও কয়েকজনের নাম রয়েছে আলোচনায়। এর মধ্যে বেশি আলোচিত সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ আলী আসগর লবি, নিতাই রায় চৌধুরী এবং অনিন্দ্য ইসলাম অমিত। প্রাথমিক তালিকা অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির জন্য বিবেচনা করা হচ্ছে। স্পিকার হিসেবে ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আনম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থায়ী কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম রয়েছে বিবেচনায়। নতুন মন্ত্রিসভায় নয়া মুখ হিসেবে টেকনোক্র্যাট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে থাকছেন বলে জানা যাচ্ছে। চিকিৎসক AZM জাহিদ হোসেন ও আইনজীবী ফজলুর রহমানও রয়েছেন আলোচনায়। মন্ত্রিসভায় বিএনপি জোটের শরিকদের মধ্যে আলোচনায় আছেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ববি হাজ্জাজ সহ কয়েকজনের নাম। নারী সংসদ সদস্য হিসেবে শামা ওবায়েদ, ফারজানা শারমিন পুতুলের নাম আলোচনা হচ্ছে মন্ত্রিত্বের তালিকায়। টেকনোক্র্যাট হিসেবে যুক্ত হতে পারেন বেগম সেলিমা রহমানও। প্রধানমন্ত্রীকে সহযোগিতা বিষয়ক বড় কোনো দায়িত্বে যাচ্ছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিনও এ ধরনের কোনো দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই পর্যন্ত বেসরকারিভাবে 297টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 297টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি 209টিতে জয়ী হয়েছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপি 2 দশক পর ফের সরকার গঠন করতে যাচ্ছে। খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব এখন তার ছেলে তারেক রহমানের কাঁধে। দলীয় প্রধান হিসেবে তিনিই হতে যাচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।